এই জন্য মিলাদের মজলিস এত দামি, এত দামি, এত দামি মিলাদের মজলিস। যারা বেদাতের তবকা দিয়ে এই মজলিসকে আজকে সমাজ থেকে উঠাইতে চায়, ওরাই হলো বাবা অরিজিনাল বেদাতি। আমি বুঝাইতেছি, খুব মনোযোগের সাথে বুঝবেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 9ম শতাব্দীর মুজাদ্দিদ। একজন মুজাদ্দিদের দাম কত বাপ! 100 বছর পরে একজন পৃথিবীতে আসে। 1000 শতাব্দীর মুজাদ্দিদ আমাদের তরিকার রাহবার ইমাম রাব্বানি কায়ুমে জামানি সিরহিন্দি ফারুকি রাদিয়াল্লাহু আনহু ছিলেন 1000 শতাব্দীর মুজাদ্দিদ। ওনারও 100 বছর আগের মুজাদ্দিদের নাম আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ। 2 লক্ষ হাদিস ওনার সিনার ভিতরে জমা ছিল। 75 বার আমার নবীকে স্বপ্ন দেখেছে। আমার নবী ভালোবেসে 33 বার জাগ্রত হালতে উনার সঙ্গে দিদারে রাসূল দিয়ে ধন্য বানিয়েছেন। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আপনারা বলেন নবী আছে না নাই? এ নবীর উম্মত ইমাম সুয়ুতি আল ওয়াসাইল ফি শরহ শামাইলের মধ্যে লেখেন, যেই বাড়ি, যেই ঘরে, যেই মহল্লায়, যেই এলাকায় নবীর মিলাদ হয়, ওই বাড়িতে, ওই মহল্লায়, ওই এলাকায় 1 বছর পর্যন্ত আল্লাহর অবারিত রহমত নাজিল হতে থাকে। খুব মনোযোগ দিবেন। আমরা মিলাদের মধ্যে নবীজির দুরূদ শরীফটাকে প্রাধান্য দেই, কথা ঠিক? মিলাদের অর্থ হলো জিক্রুন নবী। জিক্রুন নবী মানে মিলাদ, মিলাদ মানে জিক্রুন নবী। জিক্রুন নবী মানে নবী স্মরণ, নবীর স্মরণ, নবীর স্মরণ। একটা ইবাদত হলো জিক্রুল্লাহ, আর একটা হলো জিক্রুন নবী। প্রশ্ন রাখতে পারেন মুফতি ফরিদি, এটা কি শিরিক হয়ে গেল না? যদি শিরিকের মাসালা দেন তাহলে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই ব্যাপারে তোমার ফতোয়া কি? আল্লাহ জবাব দিল, ওরে বান্দা, 1450 বছর আগে কোরআনের ভিতরে আমি তো লিখে রেখেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি মালিক আমার হাবিবের শানকে সমুন্নত করেছি, আমি মালিক আমার হাবিবের জিকিরকে সমুন্নত করেছি। আল্লাহ জবাব দিবে, বান্দা 114টি সূরা আমি নাজিল করেছি। এই 114টা সূরার ভিতরে একটা সূরার নাম সূরা ইনশিরাহ। এই সূরার ভিতরে একটা আয়াত আমি আল্লাহ দিয়েছি। এই আয়াতের তাফসীর আমি আল্লাহ নিজে করেছি, পৃথিবীর কাউকে দিয়ে তাফসীর করতে দেই নাই। আমি আল্লাহ নিজে তাফসীর করে জিবরাইলকে পাঠাইছি। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আয়াতের তাফসীর কি আপনি জানেন? নবী জবাব দিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন। জিবরাইল বললেন, আল্লাহ তাফসীর করে পাঠিয়ে বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমি আল্লাহর জিকির হবে, আপনি নবীর জিকিরই তখনই হবে। ঠান্ডা মাথার বুঝ, ঠান্ডা মাথা বুঝে যেতে হবে। ওরা ঠান্ডা মাথায় বেঈমান বানাইতেছে, এই কথা বলে। ওরা বেঈমান বানায় ঠান্ডা মাথায়, আমাদের বুঝতে হবে ঠান্ডা মাথায়। খুব ঠান্ডা মাথায় বেঈমান বানাইতেছে। কল্পনাও করতে পারবেন না, আপনার কলিজার টুকরার সন্তানকে আপনার কোল থেকে ছিনায় নিছে। কল্পনা করতে পারবেন না, আপনার কলিজার টুকরা ভাইটাকে আপনার থেকে জুদা করে ফেলছে। কল্পনাও হবে না, প্রতিবেশী সারা জীবন একসাথে কাটাইলাম, ও আমার বাড়ি খাইলো, ওর বাড়ি আমি খাইলাম, ওর বাড়ি মিলাদ হলো আমি গেলাম, আমার বাড়ি মিলাদ হলো ও আসলো, সারা জীবন এক পাতে খাইলাম, একসাথেই খাইলাম। আজকে ও বেদাদার শিরিকের ফতোয়া দিয়ে আমার ঘরে খাইতে আসলো না। তার মানে বোঝা গেল মহা সর্বনাশ। উম্মতের জন্য 12 নম্বর সিগন্যাল চলতেছে। এইভাবে চলতে থাকলে আগামী দিনের ভালোবাসা, সহমর্মিতার দোয়া বন্ধ হয়ে যাবে। যখন দোয়া বন্ধ হবে তখন মুসলমানের কপাল পড়ে যাবে।
বরুড়ার কুমিল্লার সুন্নি মুসলমানেরা, তরিকতপন্থী ভাইরা, বাবাজিরা, মায়েরা রে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি কি বলেছো? আল্লাহ বলবে, ইদা যখনই যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির হবে, আপনি নবীর জিকির ওইখানেই হবে। আমরা দুরূদ শরীফ পড়ার সময় সর্বপ্রথম জিকির করি আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, দুরূদ শরীফ পাঠাও তার উপরে সাইয়্যিদেনা, যিনি আমাদের সাইয়্যিদ, মাওলানা, যিনি আমাদের অভিভাবক, মুহাম্মদ ওয়া আলা আলে, এবং তার আহলে বায়তের উপরে, অর্থাৎ আহলে রাসূলের উপরে, পরিবার পরিজনের উপরে, সাইয়্যিদেনা, যিনি আমাদের সাইয়্যিদ, মাওলানা, যিনি আমাদের অভিভাবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হে আল্লাহ আমাদের পক্ষ থেকে দুরূদ শরীফ পাঠাও। এক নম্বরে আল্লাহর জিকির হয়, দুই নম্বরে নবীর জিকির হয়। এক নম্বরে আল্লাহর জিকির হয়, দুই নম্বরে নবীর দুরূদ হয়। এই মিলাদের মজলিস, দুরূদের মজলিস, এই ইবাদতের মজলিস দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, যেখানেই তোমরা জিকিরের মজলিস পাও, বেহেশতের বাগান পাও, বাগানে বসো। সাহাবায়ে কেরাম বললেন, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতের বাগান কি? বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, হিলাকুজ জিকির, জিকিরের মজলিসটা আল্লাহর বেহেশতের বাগান। যেই মজলিসে নবীর দুরূদ হয় ওটা দুনিয়ার সাধারণ মজলিস হয় না, ওটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে যায়। অতএব মিলাদের মজলিস জিকিরের মজলিস, এই মজলিসকে যারা বেদাত বলবে ওরাই হলো বেদাতি। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ঈমানদার শুনে রাখো, সন্তানের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে আলাদা হইও না। নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত করা কার জিকির? জোরে বলতে হবে কার? দুরূদ শরীফ পড়া কার জিকির? খুব মনোযোগ দিবেন। দোয়া করা কার জিকির? দোয়ার ভিতরে আমরা বলি, আল্লাহ আপনি আমাদেরকে দেন, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা ওয়াফু আন্না, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা, হে আল্লাহ। এই যে আমরা দোয়ার ভিতরে আল্লাহ 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 বলে ডাকি, এই দোয়াটাও আল্লাহর জিকির। দুর্ভাগ্য উম্মতের জন্য পরিতাপের বিষয়, আজকে সহিহ হাদিসের দোহাই দিয়া বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়িয়া মসজিদের মধ্যে আমিন জোরে করে সিললেন দিয়া সৌদি আরব থেকে কয়দিনই 2 পাতা শিখে আইসা বাংলাদেশে আইসা নবীর দেওয়া এই দোয়াকে, জিকির গাছকে বেদাতে পরিণত কইরা বেদাতের ফতোয়া দিয়ে সমাজ থেকে উঠাই দিতে চায়, নিজেও ছেড়ে দিল, অন্য মুসলমানকেও উঠাইতে চায়। তার মানে বোঝা গেল ওরা আযাজিল বিন আযাজিল। আযাজিল বিন আযাজিল, ইবলিসের বেটা ইবলিস, ইবলিসের বেটা ইবলিস, ইবলিসের বেটা ইবলিস। ওদেরকে দেখলে ইবলিস পর্যন্ত হাসি কয়, আমি তো জীবনে টুপি মাথায় দিলাম, ও তো টুপি মাথায় দেওয়া শয়তান, ও তো জুব্বা গায়ে দেওয়া শয়তান, ও তো আমার চাইতে ডেঞ্জারাস, ওর মতো শয়তান দুনিয়াতে যতদিন আছে আমি ইবলিসের আর কোনো কাজ নাই। আমি চলে গেলাম সমুদ্রের ভিতরে যাই বিশ্রাম করি, ও পার উপর পা তুইয়া খালি হাসে আর কয় আমার নায়েবরা দুনিয়াতে কাজ চালাইতেছে, চিন্তার কোনো কারণ নাই। তার মানে বোঝা গেল আজকে এই জিকির থেকে মুসলমানকে সরাইতে চায়, এই ইবলিসের ফিতনা থেকে আমাদের বাঁচা বড় দরকার। আল্লাহ বললেন, আমার বান্দা শুনিয়া রাখো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে প্রকাশ্য তোমাদের দুশমন, গোপনে গোপনে করে না, সে প্রকাশ্যেই করে। তার মানে বোঝা গেল মানুষের ভিতরেও শয়তান
আছে জোরে বলেন আছে বাবা খুব মনোযোগ। মসজিদে জুতা চুরি হয় কিনা, ফ্যান চুরি হয় কিনা, মাইক চুরি হয় কিনা, টাকা চুরি হয় কিনা? হয়। মসজিদের টাকা কি ফেরেশতারা নিয়ে যায়? কারা নেয়? মুসল্লি সেজে আসে। মসজিদের জুতা তো আর কুত্তাই নিয়ে যায় না বাপ, মানুষ নামের কুত্তারা জুতা লইয়া যায়। খুব মনোযোগ দিয়ে, মানুষ নামের কুকুর জুতা নিয়ে চলে গেল, কিন্তু মানব নামের শয়তান আছে মসজিদের ভিতরে। জুতা চোর যেমন, টাকা চোর তেমন, ফ্যান চোর তেমন, মসজিদেও চোর আছে। মসজিদে নতুন এক প্রকার চোর ঢুকে গেল, এই চোরের নাম হলো নামাজ চোর। তারাবির নামাজ ছিল 20 রাকাত, বানাই দিল 8 রাকাত, 12 রাকাত চুরি হয়ে গেছে। এরাই হলো সমাজের নামাজ চোর। ঠিক কিনা? কিশোর নামাজ কিশোর পৃথিবীর সমস্ত ইমামরা তাহলে মিথ্যাবাদী হবে। ঠিক ঠিক হযরত ওমরের জীবন মিথ্যা হবে, যিনি সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে 20 রাকাত তারাবি পড়েছে। খোলাফায়ে রাশিদিনের জিন্দেগি মিথ্যা হয়ে যাবে যদি ওরা সত্যবাদী হয়। কি ভাবতেছেন আপনি? শুধু নামাজ চুরি করে নাই, আমার দোয়াও চুরি করছে। কথা কন না কেন? কি চুরি করছে? হ্যাঁ, দোয়া কার জিকির? জোরে বলতে হবে, দোয়া কার জিকির? না, আমরা দুয়ার মধ্যে কখনো বলছি আল্লাহ? আমরা দুয়ার ভিতরে কি এইভাবে কইছি খাজা বাবা ফরিদপুরি, শাহজালাল বাবা, ওই যে গাউসে পাক বাবা, খাজা মাইনুদ্দিন চিজ বাবা, মুজাদ্দিদ আল ফেসানি, আপনার যত অলি আল্লাহর আছেন সব আমরা টিয়া পয়সা, জানাজানের সময় টাকা পয়সা, বাড়ি গাড়ি, এইগুলো সেইগুলো এইগুলো দিয়ে দেন। কোনো সময় কইছি? আর কইলে হবে না। একবারে সুস্পষ্ট শিরিক, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাবমিট করা। মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে। তাহলে দোয়া কার জিকির? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কিন্তু বলেন নাই ইমানদার ছাড়া অন্য কাউকে বলেন নাই, ইমানদারকে বলছে ইমানদার। পৃথিবীতে কি সবাই ইমানদার? বেঈমানদার আছে না নাই? আল্লাহ বলেন ইমানদার। আমি আল্লাহ জিকির থেকে আলাদা হইও না, সম্পদের প্রেমে সন্তানের মোহে পড়ে আলাদা হইও না। তাহলে আজকে ওরা কারা যারা এই ইবাদতকে, দোয়া নামক ইবাদত জিকির থেকে আমাকে সরাইতে চায়? বুঝা গেল বাপ, ওরাই হলো আজাজিল বিন আজাজিল। কোরআন মানি না নজদি মানি? জোরে বলেন, কোরআন মানি না নজদি মানি? কোরআন যদি মানি তাহলে জিকির থেকে আলাদা হব না। যদি হন, আল্লাহ সতর্ক দিয়ে বললেন ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সবচেয়ে মুসলমান তারা নামেই মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। দেশে কি অভাব আছে? না, অভাব নাই। রাস্তাঘাটে বহুত আছে, বহুত আছে। এ নবীর উম্মত, বরুড়া আবাসী, মাইকের আওয়াজ যত দূর যায় শুনে যাবেন। হয়তো অনেকেই ভাবেন এটা আট্টুসির মাহফিল, আমি শুনবো না। বন্ধু, মাহফিল যদিও আট্টুসির কোনো মাহফিল হয় না, মাহফিল কোনো দরবারের হয় না। যদিও দরবার শরীফ কর্তৃক আল্লাহর ওলির রুহানি সন্তানেরা এই মাহফিলের ইন্তজাম করেছে। মাহফিলে বয়ান হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে, হাদিস থেকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কি বুঝলেন? যারা তারাবির নামাজে 8 টাকাতে পরিণত করলো, খুব মনোযোগ দিয়ে,
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবি পড়লেন 20 রাকাত, একা একা না, ওই জমানার সব সাহাবীরা একসাথে মিলে পড়লেন 20 রাকাত। আচ্ছা আপনারা বলেন, ওমর কি নবীকে বেশি ভালোবাসে না আমি বাসি? হ্যাঁ, বুঝে কইতেছেন তো? বুঝে কোন তো? আচ্ছা বলেন, হযরত উসমান কি নবীকে বেশি ভালোবাসে না আমি বাসি? হযরত আলী কি নবীকে বেশি ভালোবাসে না আমি বাসি? তিন খলিফার জমানাতে তারাবি হলো 20 রাকাত। আর এখনটা বাদ দেন দাদা, দাদা তো সারা বছর দেখে আসছে, দাদু তো সারা বছর দেখছে, বাদ দিলাম, এখনটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। আমি সাহাবীদের জমানা চলে গেছি। এখন কি হলো এটা আমার দলিলের দরকার নাই, আমার দরকার আমার নবীর সাহাবীরা কি করছে। কি কথা বলেন ঠিক না? সাহাবীরা করলেন 20 রাকাত, উম্মত কয় 8 রাকাত। কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে আজাজিল বিন কথা কন না, আজাজিল বিন মসজিদে জুতা চোরের সাথে নামাজ চোরও আছে। আপনি বলেন আমরা বেদাতি না ওরা বেদাতি, আমরা বেদাতি না ওরা বেদাতি? খুব মনোযোগ দেন। বেদাতের সংজ্ঞা কি? বিশ্ববিখ্যাত ইমাম শাফিঈ, যার পবিত্র নাম মসজিদে নববীর ভিতরে স্বর্ণাক্ষরে লেখা ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামুল আজমের নাম রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিকের নাম রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বলের নামের পরে রাদিয়াল্লাহু আনহু। ইমাম শাফিঈ তিনি কোন ইমাম জানেননি? আহা, উনি দাজলা নদীর উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়েছিলেন, পানির মধ্যে ডুবেন নাই, পানির উপরে যাই নামাজও বাসে, ইমাম শাফিঈও বাসে, যাই নামাজ বিছাইয়ে তিনি নামাজ পড়লেন। এই দৃশ্যটা উনি একা পড়েন নাই, লক্ষ লক্ষ মুসলমান দেখেছিল, কোটি কোটি মুসলমান জেনেছিল। আজ এই ঘটনা প্রসিদ্ধ। ইমাম শাফিঈ ইরাকের বাগদাদে যাই নামাজের উপরে যাই নদীর উপরে যাই নামাজ বিছাইয়ে নামাজ পড়ে ফেললেন। তিনি বেদাতের সংজ্ঞা দিতে যায় লিখলেন, মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালালা। যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত এবং আসারের বিপরীত, সাহাবীরা তাবিঈন যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তের বিপরীত, এবং আয়ো আজমান ইজমাই উম্মাত উলামায়ে মুজতাহিদিন যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তের বিপরীত যারা ফতোয়া দিবে এরাই হলো বেদাতি 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 বেদাতি। আমি বলি না, ইমাম শাফিঈ বলেছেন, ইমাম নববী বলেছেন, ইমাম হাজার আসকালানি, বদরুদ্দিন আইনি হানাফি, মোল্লা আলী কারি, ইমাম ইজ্জুদ্দিন, ইমাম সুয়ুতি, ইমাম সাখাবী, ইমাম হাজার হাইতিমি আশ-শাফিঈ, প্রায় 50 জন মুহাদ্দিস এই সূত্র দিয়ে বলেছেন কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত। তাহলে তারাবির নামাজ 20 রাকাত, এটা সুন্নতে সাহাবা, সুন্নতে খুলাফায়ে রাশিদিন। আল্লাহর নবী বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত মানো, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানো। হযরত ওমরের সিদ্ধান্ত, উসমানের সিদ্ধান্ত, হযরত আলীর সিদ্ধান্ত, সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সিদ্ধান্তকে উপেক্ষা করে আজকে মসজিদের ভিতরে 8 রাকাত তারাবিকে, 20 রাকাত তারাবিকে 8 রাকাতে পরিণত করে এই নিকৃষ্ট বেদাতের জন্ম দ্বারা দিয়েছে। ওরাই হলো সমাজের অরিজিনাল বেদাতি। নামাজের পরে দোয়াকে, দলবদ্ধভাবে দোয়া করাকে, মানুষের ইন্তেকালের পরে তার জন্য দোয়া করাকে আজকে যারা বেদাতে পরিণত করে হারাম ফতোয়া দিয়ে উঠিয়ে দিতে যাচ্ছে, ওরাই হলো অরিজিনাল বেদাতি। শাফিঈর সিদ্ধান্ত মিথ্যা হবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি আমরা তৈরি করছি? বীজগণিতের সূত্র কি আমরা তৈরি করছি? এটা অঙ্ক বিশারদ যারা ছিল, দর্শনের সূত্র আছে, জ্যোতির্বিদ্যার সূত্র আছে, রসায়নের সূত্র আছে,
পদার্থের সূত্র আছে, এরপরে আপনার চিকিৎসা শাস্ত্রের সূত্র আছে। এই সূত্রগুলি আমরা আবিষ্কার করি নাই, এই সূত্র আবিষ্কার করেছেন বড় বড় বিজ্ঞানীরা। উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফাসিরের উপরে সূত্র আছে। এই সূত্রের আরবি নাম হলো উসুল। এই সূত্রের আরবি নাম হলো উসুল। ধর্ম কোন নীতিতে চলবে, মাসালা কোন নীতিতে বলতে হবে, ফতোয়া কোন নীতিতে আসবে, এটার নাম হলো উসুল। এই উসুল যারা লিখেছেন তারা উলামায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে সালফে সালিহিন। সেই আলেমদের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আজকে যারা সহিহ হাদিসের দোহাই দিয়ে আজকে সমাজের ভিতরে ফিতনা বাঁধাই দিয়ে আমার দেশের নামাজ যারা চুরি করলো, ওরাই হলো সমাজের নিকৃষ্ট বেদাতি। কথা বলে আল্লাহ রাসূল বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আলা হাদমুল ইসলাম। তুমি যদি এই সমস্ত বেদাতিকে সম্মান করো তো দিন ধ্বংস করছো। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় বসা যাবে তো? ধর্ম আমাদের বুঝার দরকার। ধর্ম কার কাছ থেকে নিবে? এখন প্রশ্ন, আমার কাছ থেকে নিবেন? না না, সব বলেন আমার কাছ থেকে কি ধর্ম নিবে না? আমি ধর্মের বুঝি কি? ধর্ম আমার কাছ থেকে নেবেন না। ফিকহি মাসালা বুঝতে হলে আপনাকে নিতে হবে ইমাম আবু হানিফার কাছ থেকে, ইমাম শাফিঈর কাছ থেকে, ইমাম হাম্বলের কাছ থেকে, ইমাম মালিকের কাছ থেকে। যদি আপনি বলেন আকীদার মাসালা নেবেন, তো আকীদার মাসালা নিতে হলে নিতে হবে ইমাম তহাবি থেকে, ইমাম আশআরী থেকে, ইমাম মাতুরিদি থেকে, ইমামুল আজম আবু হানিফা থেকে। যদি বলেন আপনি তরিকতের মাসালা নেবেন, তাহলে তরিকতের মাসালা নিতে হলে আপনাকে নিতে হবে গাউসে পাক থেকে, খাজা মাইনুদ্দিন চিশ থেকে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী থেকে, মুজাদ্দিদ আল ফসানি থেকে, আল্লাহর ওলিদের থেকে আপনাকে তরিকার মাসালা নিতে হবে। ডাক্তার ভিন্ন, চিকিৎসা বিজ্ঞানীও ভিন্ন, দর্শন বিজ্ঞান ভিন্ন, পদার্থ রসায়ন বিজ্ঞান ভিন্ন, সূত্র আলাদা। কোন সূত্রের সাথে কোন সূত্রের মিল নেই। খুব মনোযোগ দিয়ে ধর্ম আমার কাছ থেকে নেবেন না, কারণ আমি ধর্ম বুঝি না। আমরা যাদের কাছ থেকে ধর্ম বুঝেছি ওনাদের নীতি অনুযায়ী যদি বলতে পারি তাহলে মানবেন, আর যদি ওনাদের নীতির বাহিরে যায় তাহলে মানা যাবে না। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি আমি লিখছি না বিজ্ঞানী লিখছেন? অঙ্ক বিজ্ঞানী লিখেছেন। এখন আমি যদি নতুন করে সূত্র বানাইতে চাই, কিয়ামত পর্যন্ত অঙ্ক করব, খাতা শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হবে, অঙ্ক কোনোদিন মিলবে না। ঠিক কথা বলেন? ঠিক, অঙ্ক মিলবে না। আমি যদি এখন হাদিসের নতুন উসুল বের করি, ওই যে নতুন উসুল বের করে 20 টাকা তারাবির 8 টাকা বানাইছে, বুঝেন নাই? অঙ্ক শেষ। অঙ্ক কি হয়েছে? শেষ। আমার দেশের পোলাপান তো মনে করছে ওরে সর্বনাশ, শাইখে মাদানী সাহেব হইছো, আজহার থেকে পড়িয়েছি, কত না বিদ্যান সাতাও আইম্মা ইকরাম প্রসাব করছে, প্রসাব। ওই প্রসাবের লুডা টানার যোগ্যতাও নাই এই পৃথিবীর বর্তমান আলেমদের। বলে দিয়ে গেলাম, লুটা লুটা লুডা, প্রসাবের লুডা। কথা শক্ত বলতে হচ্ছে আজকে, কথা শক্ত এই জন্য বলতে হচ্ছে, ওনারা শুধু মাসালা লেখেন নাই, শুধু মাসালা লেখেন নাই, ওনারা দিন লেখেন নাই, শুধু সারা রাত সেজদায় পড়ে আল্লাহর দরবারে কেঁদেছেন, সারা রাত সেজদায় পড়ে আল্লাহর দরবারে কেঁদেছেন। শুধু কাঁদেন নাই, ওনাদের দিলের হাকিকত কত পাওয়ারফুল ছিল জানেন? জীবনে একটা হাদিস একবার শুনেছে, মৃত্যুর আগ সময় পর্যন্ত ভুলে নাই। জীবনে কোরআন শরীফের আয়াত একবার শুনেছে, মৃত্যুর আগ পর্যন্ত ভুলে নাই। আমরা 50 বার পড়লেও আয়াত মুখস্থ হয় না, আর ওনার জীবনে একবার শুনছে, এক পড়ায় মুখস্থ হয়ে গেছে। আসতে বললেন কেন? জোরে বলেন। আমাদের মাযহাবের ইমাম এশার নামাজের পরে কোরআন শরীফ পড়া শুরু করতেন, 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতম দিতেন। সারা রাত্রে 2 রাকাত নামাজ পড়ে কোন কোন রাত পার করে দিছেন। এক খতম কোরআন শরীফ পড়ে ফেলছেন, 15 পারা এক রাকাতে, 15 পারা আরেক রাকাতে। আচ্ছা বলেন তো, ওনার চাইতে কোরআন বুঝে কে? কথা কন নাকি? আসে?
কলেজে পড়া পুলা কখনো চেন খুলিয়া কয়দিন আগে দাঁড়ায় প্রস্রাব করছে হেতা পুলায় যদি ইমাম আজম হাদিস জানতো না তাহলে এইটার লুঙ্গির কাপড় উসে করে টর্চ লাইট মেরে দেখা লাগবে এটা মুসলমানই দিছে কিনা। যদি আপনারা দেখতে না পারেন তাহলে আমরা দুইজনের গাড়ি আছে হেডলাইট জ্বালাই দেয় লুঙ্গির কাপড় উসে করে দেখবো যে আসলে মুসলমানই দিছে কিনা। এছাড়া তো উপায় নাই ভাই। আপনার কি বুঝ হয়েছে ওরে সর্বনাশ কি বুঝে ভাব লইছে কি। এই বাবা মুসলমান খুব সাবধান, মাইকের আওয়াজ যত দূর যায় দিন বুঝে যাওয়া লাগবে, দিন বুঝা লাগবে। সমাজে আমাদেরকে বেদাতি বানাইছে, আমাদেরকে মাজার পূজারি বানাইছে, আমাদেরকে শিরিকি বানাইছে। মাজার পূজা বলিয়া শিরিকি বলিয়া বেদাতি বলে আজকে অলি থেকে মুসলমানদেরকে জুদা করতে চায়। আপনি কি জানেন এই অলিদের কারণেই ধর্ম পেয়েছি বাপ। আল্লাহর কসম করে বলি খাজা মাইনুদ্দিন চিশ যদি না আসতেন মোহাম্মদ ঘুরির বিজয় হতো না। মোহাম্মদ ঘুরির বিজয় না হলে ভারতে মুসলমান আসতো না। এই হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররিদি যদি না আসতো, ওনার দোয়া যদি না থাকতো আজকে সিলেটের বিজয় হতো না। সিলেট বিজয় না হলে বাংলাদেশে মুসলমান আসতো না। আজান দেওয়া তো পরের কথা, আজান দেওয়া তো পরের কথা, মুসলমানই দিতে পারতেন কিনা তাই তো সন্দেহ আছে। তার মানে বোঝা গেল আল্লাহর ওলিরা যেই পথে আমরা চলবো সেই পথে ওই টুন্ডা ফুন্ডা দেখার টাইম আমাদের না।